মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করুণার লাইফস্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা। আর সবথেকে দুঃখজনক ঘটনা হয়ে গেছে কি জানো তো, এই তোমাদের দাদাভাই এখন সকাল সকাল স্নান করে বেরোবে, আজকে আড়তে যায়নি। সারা রাত প্রচুর বৃষ্টি, সারা রাত কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকার কারণে আমার শুধু পাখা দিয়ে হাওয়া করতে হয়েছে, 3টে পর্যন্ত হাওয়া করেছি দুজনকে, বাবা ছেলেকে। আর আমার এদিকে ঘুম হয়নি। তো আজকে ভোরই উঠে সব কাজ করবো সেরেছিলাম, তো একটু দেরি হয়ে গেল। এখন থেকে আমি আর দেরি করে উঠবো না, কারণ গৃহিণীরা যত ভোরে উঠবে, মানে 3টে থেকে 5টা 6টার মধ্যে, মানে 4টে 5টা 6টার মধ্যে এই টাইমটার মধ্যে উঠে যাওয়া নাকি সবথেকে খুব ভালো। আর ঘুম থেকে উঠে গিয়ে ওই ভোরবেলায় উঠে আর দরজাতে জল ছিটিয়ে দিতে পারলে, মানে শুদ্ধ জল, রান্নাঘরের জল, যেটা তোমাদের সিক্রেটটা বলি, রান্নাঘরে যে খাওয়ার জলটা রাখি সেটা সবথেকে পরিষ্কার জল, সেটা কোনো হয় না, যেটা আমরা জলটা রাখি সেখান থেকে জলটা নিয়ে ডান হাতে দিয়ে ছিটিয়ে দিলে, ধোয়ার থেকে ছিটিয়ে দেওয়াটাই বেশি সবথেকে ভালো। তো সেটাই আমি করব সংসারের মঙ্গলের জন্যে। আর সংসারের মঙ্গলের জন্যে আমরা সবাই তো করতে চাই ভালো থাকার জন্যে। তো যাই হোক, এটাই করব। তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমার জীবনে ভীষণ দুঃখজনক একটা ঘটনাও ঘটে যাচ্ছে, তো যার কারণে আমি ভীষণ আপসেট হয়ে আছি। ভেবেছিলাম আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করতে পারবো না। তো তোমাদের দাদাভাই যখনই কোথাও বেরোয় জল খেয়ে বেরোয়, এই নিয়মটা আমিই করেছি। আর যখন আমরা খেতে বসি, সেই খাওয়া দেখে কখনো কোথাও বার হয় না, মানে কাজে হোক, যা হোক, যেখানে হোক, বেরিয়ে যাওয়ার পরে আমরা খাই, বা আমাদের খাবারটা শেষ হয় তারপরে বার হয়। খাবার মানে খেতে বসে দেখে কোনো মানে বাড়ির লোক বার হতে নেই। আর বাড়ির লোক বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে বাসনও মাজতে নেই, ঝাড়ও দিতে নেই। তো এগুলো আমি পালন করি। আমি যখন ভাড়া ছিলাম না, তখন হচ্ছে কি আমার ওই কাকিমা সব এই নিয়মগুলো বলতো। আমি কিন্তু বিয়ের পরপরই এই নিয়মগুলো জানি না, কিন্তু আমার ওই কাকিমা যখন বিয়ে করেছিল, কাকিমার কিন্তু লাভ ম্যারেজ, কাকিমার কিন্তু কিচ্ছু ছিল না। কাকিমা অনেক পরিশ্রম করে, নিয়ম করে, পালন করে আজকে কাকিমা অনেক বড় জায়গায় পৌঁছিয়েছে। ভীষণ ভালোবাসে আমাকে, সত্যি। ওই কাকিমার আদর্শকেই আমি পালন করতে চাই, যেমনটি বলেছে তেমনভাবেই চেষ্টা করি চলার। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর ঘুম থেকে ওঠার আগে পাপাসোনাকে পড়াচ্ছিলাম, আজকে ওর অঙ্ক পরীক্ষা আছে। তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, আর ওইদিকে বাবুও কিন্তু বই পড়ছে, মানে ওর ম্যাম কাজ দিয়ে গেছে কাল রাতে, সেগুলোই করে ওকে ফোনে পাঠিয়ে দিতে হবে। আর পরীক্ষাটা একটু দেরি করেই পড়েছে ওর, আগে তো মর্নিংয়েই পড়তো, তো এখন ভালো হয়েছে, একটু পড়ে বাড়ি থেকে পড়ে যেতে পারে। আর সত্যি কথা বলতেই তোমাদের বললাম না যে আজকে আমি হয়তো ভিডিওটা দিতে পারতাম না, মানে এত মানে কি বলতো, ওই টেনশন করে যে আমার মাথা যন্ত্রণা হচ্ছে, তারপরে কি বলবো, সেরকম ভিডিওটা তৈরি করাও হয়নি। কারণ আমার ভাইপো, মানে আমার বাপের বাড়িতে আমার বড়দার ছেলে, ভীষণ শরীর খারাপ। ভাইপো বারবার বলছে আজকে, মানে আমার পাপা সোনার পরীক্ষার আগের থেকেই বলছে। আর এই দেখো ভাত বসিয়েছি আর সোয়াবিন আলুর তরকারি, যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে থাকবে না। আর পাপাই সোনাকে আজকে একটা ম্যাম বিরিয়ানির প্যাকেট দেবে, মানে লাস্ট পরীক্ষার দিনকে। তো একটা ম্যাম ওদের মানে বাচ্চার মা যায়, সে খাওয়ায় আর কি, সেই কারণে। তো পাপাই সোনা সোয়াবিন দিয়ে খেতে খুবই ভালোবাসে, তাই স্কুলে যাওয়ার সময় সোয়াবিন দিয়েই ওকে খাইয়ে দেবো। কারণ মাছটা তোমাদের দাদাভাই আজকে আনতে যায়নি, আনিনি, সেই কারণে ভাবলাম এখন যদি করিনি, তারপরে বেলায় যদি কিছু করি তো করবো। তা ঠিক আছে, আজকে রান্নার ঝামেলা নেই। আবার শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণও আছে, যদিও শ্রাদ্ধ বাড়িতে আমি খাবো না, যাবো না, তোমাদের দাদাভাই যেতে পারে। যাই হোক, আসল কথায় আসি। তো রান্নাটা হোক। আর আজকে আমি কি নিরামিষ রান্না করবো, মানে আদা জিরে দিয়ে। তো আমার ভাইপোর শরীর খারাপ, তো আমার পাপা সোনার পরীক্ষা বলে আমি একদম যেতে পারছি না। আর আমার ভাইপো এত করে রিকোয়েস্ট করছে, পিসি আমার খুব শরীর খারাপ, একটু দেখ না আমাকে, একটু ভিডিও কলে দেখ না পিসি আমাকে, একটু আমার কেমন শরীর খারাপ হয়েছে, আমাকে একটু, আমার শরীরটা কেমন ভালো হয়েছে। আমার নয় কথাগুলো শুনলে চোখে জল পড়ে যায়, খুব কষ্ট হচ্ছে, আমি যেতে পারছি না পাপা সোনার পরীক্ষার জন্য, শুধুমাত্র ওর পরীক্ষার উপলক্ষে। বারবার বলছে পিসি। আর দেখো ইঁদুরে কি করেছে আমার, এখানে আমি একটা টোটকা করেছিলাম, তা কি করেছে, এই টোটকাটা আবার নতুন করে
করতে হবে। এদিকে ঠাকুর ঘরের কি অবস্থা করেছে দেখো, ধান খেয়ে কি অবস্থা, কোনো কিছু হাত দিতে পারছি না। আমার খুব খারাপ লাগছে আমার ঠাকুর ঘরের ওই অবস্থা। আর এদিকে সারা রাত বৃষ্টি জলে। তো যাই হোক, বৃষ্টি তো বৃষ্টি হবে। তো আমার ভাইপোর এতটাই শরীর খারাপ, তো একটু ভালো হয়েছিল বৌদি বললো, তারপরে আবার এতটাই শরীর খারাপ আজকে হসপিটালে। আর আমার দাদা বৌদি ভীষণ ভীতু, ভাইপো ভীতু, ভাবছে হসপিটালে নিয়ে গেলে কি করবে এই ভাবছে। এতটাই শরীর খারাপ, কান্নাকাটি করছে, বাড়িতে সবাই কান্নাকাটি পড়ে গেছে। আমাকে কেউ জানায়নি। আমার এমনিতেই নার্ভের সমস্যা, আর খুব টেনশন করলে খুব সমস্যা হয়ে যায়। আমি চিন্তা করে ঘুম হয় না, সেন্সলেস, অনেক হাত পা কাঁপে, এইসব সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমাকে এইসব খবরটা দেয়নি। তারপরে আমার শেষদা আমাকে ফোন করে জানালো, তখন থেকে আমি ভীষণ খারাপ চিন্তায় আছি। তো যাই হোক, ফোন করে হসপিটালে নিয়ে গেছে, কিন্তু ভীষণ বিরক্ত হচ্ছে ভাইপো। তো বৌদি বারবার বলছে যেতে, আর আমার বাচ্চার পরীক্ষাটার জন্য আমি যেতেও পারছি না, পরীক্ষাটা শেষ হচ্ছে না। তো কালকে আমি একদম চলে যাব, সত্যি বলছি। আর পাপা সোনা দেখছো বিছানাটা কি করেছে, আমি বিছানাটা গুছিয়ে গেছিলাম। তো কালকে পরীক্ষাটা শেষ হলে একসাথে চলে যাব, খুব চিন্তায় আছি জানো তো, বারবার ফোন করছি। আর পেশেন্ট নিয়ে যারা থাকে তাদের কাছে বারবার ফোন করাটাও ঠিক না, ওটা বিরক্ত হয় যে অসুস্থ পেশেন্ট নিয়ে আছে, যে হোক যাকে নিয়ে শরীর অসুস্থ তাকে নিয়ে আছে, আর আমি যদি বারবার ফোন করি একটা বিরক্ত না, আর আমারও টেনশন হচ্ছে খুব। তো কী করবো জানি না, ভগবান যেন আমার ভাইপোর শরীরটা তাড়াতাড়ি ভালো করে দেয়। 3 দিন ধরে কিছু খায় না। তো তারপরে ওকে রেডি করে নিয়ে চলো, অটোয় তুলতে যাব। কই মেনু, কই এ মেনু, মেনু সেই গানটা একটু করে দি গাই দেখি। আমাদের মেনু একটা স্পেশাল গান শোনাবে, দাঁড়াও আসো, ভালো করে শোনাও, দাঁড়াও। হ্যাঁ বলো, তোমার শরীর খারাপ? আজকে দিদি ভাই জন্মদিন আবার, বল তবে গানটা একটু শোনাও দেখি। ভালো করে হয়, একটু ভালো করে বলো, সুন্দর করে বলো। জীবনের এত দুঃখ আমায় কেন দিলি, তুই তেমন ছিলিস না রে তেমন কেন। খুব সুন্দর হয়েছে, আমাদের মেনু গান করেছে। মেনুর এখন ঠান্ডা লেগেছে তো, খুব শরীর খারাপ, ওই জন্য ভালো করে করতে পারিনি। মেনু খুব শরীর খারাপ এখন, মেনুর শরীর খারাপ, মেনুর জেম্মার শরীর খারাপ, এদিকে দিদি ভাইয়ের জন্মদিন আজকে। বড় জেম্মার শরীর খারাপ, ছোট জেম্মারও, 2 জেম্মার শরীর খারাপ, এদিকে আবার বড় দিদির আজকে জন্মদিন, তাই তো? তা কি হবে এবারে? আর এদিকে আমাদের বাবু স্কুলে যাবে, তার সঙ্গে ভক্ত চলে এসেছে দেখো। দাদা ওদিকে কি হচ্ছে দেখি একটু। আজকে না, খুব ঠান্ডা লেগেছে, জুতো পরো আগে, জুতো পরো। দেখো রাস্তার অবস্থা আমাদের দেখো। তো এখন যাচ্ছি দেওয়ারের বাড়িতে, কারণটা বলছি। গাছটা বেশ নতুন গাছ, বেশ ভালো লেবু হয়েছে। বাবু এখন স্কুল চলে গেল, বাড়ি আসবে সেই 4টের সময়। আর তোমাদের দাদা ভাইও বাড়ি নেই, রান্না হয়ে গিয়েছে, কাজও হয়ে গিয়েছে। তা কী করবো, যাও একা বাড়ি আছে, দেওর অফিসে গেছে। তো চলো জায়ের সাথে একটু সময় কাটিয়ে আসি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এইটা একটা পিসুমশাই মারা গেছে, শ্রাদ্ধের কাজ হবে, এখন শ্রাদ্ধ চলবে। কি সুন্দর, একটা কিন্তু বসানো না, জঙ্গল ফুল সারা মাঠে হয়েছে। তো আজকে আমি ভেবেইছিলাম, বললাম না ভিডিও দিতে পারবো না, তো ওই যে জায়ের বাড়ি যাচ্ছি, দেখো কি সুন্দর গাছ। তো যাই হোক, ভিডিওটা যেটুকুই করেছিলাম সেটুকুই শেয়ার করলাম। খবরটা পাওয়ার পরে আর আমি কোনো ভিডিও করতে পারিনি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো।